জীবনে প্রথমবার এমন অদ্ভুত ভাবে শাড়ি পরলাম আর তারপরে যা হলো আমার সাথে। তো হাই বন্ধুরা, আমি হচ্ছে তোমাদের প্রতিমাদি। তোমরা সবাই কেমন আছো? আর তোমাদের প্রত্যেককে জানাই শুভ রামনবমী। তো যেহেতু আজ হচ্ছে রামনবমী, তাই রামনবমী স্পেশাল আমি একটা ভিডিও শুট করব, যার জন্য এখানে একটা শাড়ি, ব্লাউজ আর একটা লেগিংস নিয়ে নিয়েছি। তো চলো এবার আমি শাড়িটা তোমাদের পরে দেখাই। এই যে দেখো, জীবনে প্রথমবার আমি এমন ভাবে শাড়ি পরলাম। আসলে আমি ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ ওনার মতন শাড়িটা পরতে চেয়েছিলাম। আর এই যে শাড়ি পরাটা এতটা কঠিন ছিল কি বলবো। আর এই যে শাড়িটা আমি পুরো একা পরেছি, আমাকে কেউ ধরে দেয়নি। এবার জানি অনেকেই কমেন্টে বললো তোমার শাড়িটা ভালো করে পরা হয়নি। তো এই শাড়িটা আমি কেন, যে কেউ ভালো করে পরতে পারবে না, কারণ শাড়ি পরাটা খুবই কঠিন। তারপরেও শাড়িটা আমি একা পরেছি, আমার কেউ ধরে দেয়। তো যাই হোক, মেকআপ করতে আর শাড়িটা পরতে আমার 2টো থেকে পুরো 4টে বেজে গেছে। তারপরে গিয়ে আমি পুরোপুরি ভাবে কমপ্লিট হতে পেরেছি, আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আর শাড়িটা পরার পরে আমি যখন রাস্তায় বেরিয়েছি, পাড়ার লোক এমন ভাবে দেখছে যেন আমাকে কোনোদিনই দেখেনি তারা। আর আমার এতটা খারাপ লাগছিল, মনে হচ্ছিল শাড়িটা গিয়ে বাড়ি খুলে। আর তখনই তোমাদের বাপ্পাদা বললো, আরে দেখো, লোক দেখবে, লোক হাসবে, লোক কথা বলবে, লোকের এটাই কাজ। আর তোমাকে খুব সুন্দর লাগছে, তাই তাদের কথা কান্না দিয়ে তুমি তোমার কাজ করো। তাই জন্য মন না খারাপ করে চলে এসেছি তোমাদের বাপ্পাদাদের বাড়ির পাশে ভিডিওটা শুট করতে। আর একটা কঞ্চি আমরা বাড়ি থেকে কেটে নিয়ে এসেছি। আর এখন ভালো করে পতাকাটা কঞ্চির গায়ে পরিয়ে দেওয়া হচ্ছে, কারণ ভিডিওটা পুরো মেন পতাকাটাই নিয়ে হবে। তো যাই হোক, পতাকা এখানে পুরো কমপ্লিট হয়ে গেছে এবং আমি কিছু কিছু ভিডিও শুট আগে থেকে নিয়ে নিয়েছি। আর এই মাথায় পাগড়ি বাঁধা, এটাও কিছু ভিডিও শুট নিয়ে নিয়েছি। আর লাস্টের সিনটা ছিল বাইকে উঠে পতাকা ওড়ানোর সিন, যেটা আমি অনেক রিস্কের মধ্যে নিয়েছি, কারণ তোমাদের প্রতিবাদী বাইক চালাতে জানে না। আর এই ভিডিওটা কিন্তু অলরেডি আমার সব জায়গায় পোস্ট হয়ে গেছে, তাই তোমরা গিয়ে সব দেখে আসো আর বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করতে থাকো। আজকের মতো তোমাদের জানাই টাটা।